আল্লাহ তাআলার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের লাশের সঙ্গে পাখিদের এক অলৌকিক ঘটনা ঘটেছিল, যা অন্য কোনো নবী রাসূলের মৃতদেহের সঙ্গে ঘটেনি। দাউদ আলাইহিস সালামের মৃতদেহের সঙ্গে পাখিদের সেই অলৌকিক ঘটনা বিস্তারিত আকারে তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম যখন রাজকার্য পরিচালনা করতেন অথবা কোথাও সফরে যেতেন, তিনি তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকিয়ে যেতেন, আর তার অন্দরমহলের ভিতরে তার স্ত্রীগণ থাকতেন। এমনি একদিন দাউদ আলাইহিস সালাম তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকিয়ে কোথাও সফরে চলে গেলেন। এদিকে অন্দরমহলের ভিতরে দাউদ আলাইহিস সালামের স্ত্রী খেয়াল করলেন সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। দাউদ আলাইহিস সালামের স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, কে আপনি? আর আপনি এই অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে? আপনি এক্ষুনি এই অন্দরমহলের ভিতর থেকে বের হয়ে চলে যান, তা না হলে আমার স্বামী যদি সফর থেকে ফিরে আসে এবং আপনাকে এই অন্দরমহলের ভিতরে দেখে, তাহলে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে যাবে। সেই ব্যক্তি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর দাউদ আলাইহিস সালাম চলে আসলেন এবং তিনি অন্দরমহলের দরজা বাহির থেকে খুলে ভিতরে প্রবেশ করলেন। দাউদ আলাইহিস সালাম অন্দরমহলের ভিতরে ঢোকার পর তার স্ত্রী তাকে বললেন, কোন একজন ব্যক্তি অন্দরমহলের ভিতরে প্রবেশ করেছে এবং আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি, সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি। হযরত দাউদ আলাইহিস সালাম সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে বললেন, কে আপনি? আপনি অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে? অন্দরমহলের দরজা জানলা চতুর্দিক থেকে বন্ধ করা, তারপরও আপনি এখানে ঢুকলেন কি করে? সেই ব্যক্তি তখন বলল, পৃথিবীর কোনো দরজা জানলা কিংবা দেয়াল আমাকে আটকাতে পারে না, আর কোথাও উপস্থিত হওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজনও হয় না। তিনি বুঝতে পারলেন ইনি আর কেউ নয়, ইনি আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম তখন বললেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর ফেরেশতা আজরাইল। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার সময় শেষ, অতি শীঘ্রই আপনাকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আমাকে একটু সময় দিন, আমি 2 রাকাত নামাজ আদায় করে নিতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ডও বেশি আপনাকে দেয়া হবে না। আপনার নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, তাহলে নামাজ আদায় করে নেন। হযরত দাউদ আলাইহিস সালাম তাড়াতাড়ি উযু করে নামাজে দাঁড়ালেন। দাউদ আলাইহিস সালাম যখন সেজদায় চলে গেলেন, তার সময় শেষ হয়ে গেল। মালাকুল মউত আজরাইল হযরত দাউদ আলাইহিস সালামকে সেজদারত অবস্থায় তার রূহ কবজ করে নিয়ে চলে গেল। হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর বনি ইসরাইল জাতির মধ্যে এক শোকের ছায়া নেমে আসলো। কেননা দাউদ আলাইহিস সালাম সারাটি জীবন ন্যায় এবং নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার আইন দিয়ে বনি ইসরাইল জাতিকে পরিচালনা করেছেন। বনি ইসরাইল জাতি তাদের একজন অভিভাবক হারালেন, তাদের একজন মহান বাদশাকে হারালেন, তাদের একজন প্রিয় পয়গম্বরকে হারালেন। দাউদ আলাইহিস সালামের জানাজায় শুধু বনি ইসরাইল আলেমের সংখ্যাই ছিল 4000। হযরত দাউদ আলাইহিস সালামের জানাজার জন্য যখন বিশাল ময়দানে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হলো, ঠিক সেই সময় থেকে সূর্যের আলো প্রখর হতে লাগল এবং রোদের তাপ এত বেশি ছিল যে কোনো মানুষের পক্ষে জানাজার ময়দানে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। এই তীব্র রোদ এবং গরম থেকে বাঁচার জন্য হাজার হাজার বনি ইসরাইল হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার পিতার জানাজার ময়দানে আমরা কিছুতেই টিকতে পারছি না। এত প্রখর রোদ উঠেছে যে জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে। আপনি তো আল্লাহ তাআলার পয়গম্বর, এই রোদ কমানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সবেমাত্র নবী হয়েছেন। তার পিতার মৃত্যুর কয়েকদিন আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই প্রখর রোদ থেকে বনি ইসরাইল জাতিকে বাঁচানোর জন্য
তার প্রথম মুজেজা প্রদর্শন করলেন।